হেফাজতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, আল্লামা মামুনুল হক সাহেব বলেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুল্লাহ আলিয়া শাইখে চরমনাইকে বলেন, কেউ কি দেওবন্দের বাহিরে? জোরে বলেন, দেওবন্দের বাহিরে? কেউ কি গায়রে হক কথা বলে? কেউ কি দাঁড়ায় কিয়াম করে? আপনারা যেটাকে হারাম বলছেন আমরাও সেটাকে হারাম বলছি, আপনারা যেটাকে হালাল বলছেন আমরাও সেটাকে হালাল বলছি। অতএব আপনারা আমাদের বিরোধিতা করেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যারা, আমরা কখনো আপনাদের বিরোধিতা করব না। কথা ঠিক কিনা বলেন? আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন আর না করেন, কারণ জুনায়েদ আল হাবিব যিনি, তার কথায় মানুষ নামাজি হচ্ছে। পীর সাহেব চরমনাই যিনি, তার কথায় মানুষ নামাজি হচ্ছে। কার বিরোধিতা করে? আমি ছোট মানুষ একটা কথা মাঝে মাঝে বলি যে আমরা ছোটরা বড়দের সমালোচনা না করি, বড়রা যা খুশি তা করুক, আমরা সবাইকে শ্রদ্ধা করি। কথা ঠিক কিনা বলেন? অথবা আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে এতটুকুই মেসেজ দিব যে ওনারা যা খুশি তা করুক, হকের উপরে আছে, উনি দেওবন্দি, আমি তাকে মহাব্বত করি। কথা ঠিক কিনা বলেন? আমরা কারো বিরোধিতায় যাব না, কারণ এখন এমন একটা সময় যে আমাদের ঐক্য হওয়া দরকার, এক হওয়া দরকার। আমরা আলাদা আলাদা হয়ে গেছি বিদায় আমাদেরকে ধ্বংস করার জন্যে, আমাদেরকে ঘায়েল করার জন্যে অনেকের কাছে জিনিসটা সহজ হয়ে যায়। আর যখন আমরা এক এবং নেক হয়ে যাব, এক ভাই আমাকে গালি দিচ্ছে, আমি নরম হয়ে গেলাম, সমস্যা নাই। এক ভাই আমাকে দূরে সরাই দিচ্ছে, আমি তাকে বুকে টেনে নিব, কোনো সমস্যা নাই। নিজে মাটি হয়ে যাও না, সে পাথর হোক, সমস্যা নাই। পাথর হিসাবে তোমার উপরে আসবে, তোমার মাটিতে তার জায়গা হবে। কথা ঠিক না বে ঠিক বলেন? আর আমরা যারা কওমি, তারা দেওবন্দি সিলসিলার উপরে চলাফেরা করি। কথা ঠিক কিনা? তো একটা কথা মনে রাখবেন, আমরা কওমিওয়ালারা যারা, কওমিওয়ালারা যারা, আমরা সবাই কিন্তু এক। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এখন বলবেন যে হুজুর, এক একজন দিয়ে মাইক পাইলে এক এক ধরনের কথা পায়। কেউ মাইক লয়ে চরমনাইরা গালিগালাজ শুরু করে দেয়, কেউ মাইক লয়ে হেফাজতরা গালিগালাজ শুরু করে দেয়। আসলে দেখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কাদের? এটা হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করার জন্যে একটা সংগঠন বা একটা দল করা হয়। তো এই দলের সদস্য কি আপনি না? কথা বলেন, আপনি ইসলাম হেফাজত হোক সেটা আপনি চান না? জোরে বলেন, চান কি চান না? তো সেই দিক দিয়ে হেফাজতে ইসলাম আমরা সবাই। কথা ঠিক না বে ঠিক? এখন কেউ যদি বলে যে আমরা ইসলামী আন্দোলন যারা করে, চরমনার পীর সাহেবরা যারা মহব্বত করে, এগরে আমরা হেফাজতের কোনো কমিটিতে নেব, আমরা কমিটিতে নেওয়ার দরকার করে? আমরা যে হেফাজতে ইসলামের আন্দোলনে গেছি, আমরা কি কোনো কমিটির অন্তর্ভুক্ত হয়ে গেছি? কারণ যখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী ডাক দিয়েছেন, তখন তো চিন্তা করিনি কে কোন দলে আছে, কে কোন পদে আছে। আমাদের কথা হলো ইসলাম হেফাজতের একটি জামাত আমাদেরকে ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে জানি না, ইসলামকে হেফাজত করার জন্য আমরা সকলেই এক। কথা ঠিক? অতএব এই ধারণা নিবেন না যে অমুক দলের বাদ দিয়েছে, ভাই তুমি বাদ দিয়ে দাও, আমরা তোমার বাদ দিই। কথা ঠিক? কারণ হেফাজতে ইসলাম আপনি বাদ দেন বা না রাখেন, আমার গ্রুপে রাখেন বা বাদ দিয়ে দেন, কমিটিতে রাখেন চাই না রাখেন, এটা আপনার বিষয়। হেফাজতে ইসলামকে আমরা মহাব্বত করি, করছি, করব। কথা ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব হুজুর চরমনাই, ওনাদের কি বাদ দিয়ে দিতে পারবেন? ওনারা কি আহলে দেওবন্দের বাহিরে? না, ওনারাও তো দেওবন্দি, আপনারাও দেওবন্দি, আমরাও দেওবন্দি। মোট কথা হলো একটাই, হেফাজতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, আল্লামা মামুনুল হক সাহেব বলেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুল্লাহ আলিয়া শাইখে চরমনাইকে বলেন, কেউ কি দেওবন্দের বাহিরে? জোরে বলেন, দেওবন্দের বাহিরে? কেউ কি গায়রে হক কথা বলে? কেউ কি দাঁড়ায় কিয়াম করে? আপনারা যেটাকে হারাম বলছেন আমরাও সেটাকে হারাম বলছি, আপনারা যেটাকে হালাল বলছেন আমরাও সেটাকে হালাল বলছি। অতএব আপনারা আমাদের বিরোধিতা করেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যারা, আমরা কখনো আপনাদের বিরোধিতা করব না। কথা ঠিক কিনা বলেন? আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন আর না করেন, কারণ জুনায়েদ আল হাবিব যিনি, তার কথায় মানুষ নামাজি হচ্ছে। পীর সাহেব চরমনাই যিনি, তার কথায় মানুষ নামাজি হচ্ছে। কার বিরোধিতা করে? আমি ছোট মানুষ একটা কথা মাঝে মাঝে বলি যে আমরা ছোটরা বড়দের সমালোচনা না করি, বড়রা যা খুশি তা করুক, আমরা সবাইকে শ্রদ্ধা করি। কথা ঠিক কিনা বলেন? অথবা আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে এতটুকুই মেসেজ দিব যে ওনারা যা খুশি তা করুক, হকের উপরে আছে, উনি দেওবন্দি, আমি তাকে মহাব্বত করি। কথা ঠিক কিনা বলেন? আমরা কারো বিরোধিতায় যাব না, কারণ এখন এমন একটা সময় যে আমাদের ঐক্য হওয়া দরকার, এক হওয়া দরকার। আমরা আলাদা আলাদা হয়ে গেছি বিদায় আমাদেরকে ধ্বংস করার জন্যে, আমাদেরকে ঘায়েল করার জন্যে
অনেকের কাছে জিনিসটা সহজ হয়ে যায়। আর যখন আমরা এক এবং নেক হয়ে যাব, এক ভাই আমাকে গালি দিচ্ছে, আমি নরম হয়ে গেলাম, সমস্যা নাই। এক ভাই আমাকে দূরে সরাই দিচ্ছে, আমি তাকে বুকে টেনে নিব, কোনো সমস্যা নাই। নিজে মাটি হয়ে যাও না, সে পাথর হোক, সমস্যা নাই। পাথর হিসাবে তোমার উপরে আসবে, তোমার মাটিতে তার জায়গা হবে। কথা ঠিক না বে ঠিক বলেন? অথবা আমরা আর আলাদা আলাদা চাই না, সকলে এক হতে চাই। ইনশা ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। কি রমজান মাস এতটুকুই মেসেজ যে আমরা আর আলাদা চাই না, কারণ সবাই আমাদের। কারণ বাংলাদেশে যদি কেউ বড় আলেমদের লিস্ট করে, সেখানে আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে বাদ দিতে পারবে না, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বাদ দিতে পারবে না, আল্লামা জুনায়েদ হাবিবকে বাদ দিতে পারবে না, আল্লামা মামুনুল হক সাহেবকে বাদ দিতে পারবে না। অতএব সবাই তো আমাদের রত্ন, আমরা কাউকে আলাদা করতে চাই না। আমরা ছোট মানুষ হিসাবে তাদের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না। ওদিন শুনলাম যে আল্লামা জুনায়েদ হাবিব সাহেব বলতেছেন যে আমাদের নাতি নাত করে সমান, তারা আমাদের সমালোচনা করে। আসলে যারা করার করুক, তারা আমাদের মুরব্বী, কারো সমালোচনা আমরা নাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে এক এবং নেক থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এই রমজান মাস প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ এই দেশে ইসলামের হুকুমত কায়েম করে দেন, ইসলামের হুকুমত কায়েম করে দেন। যারা ইসলামের পক্ষে, সঠিক ইসলামের পক্ষে। একটা কথা আমি প্রায় জায়গায় বলি যে হুজুর ইসলাম আবার সঠিক বেঠিক কি? আমি বলি ইসলাম আর সঠিক আর বেঠিক হয় না, কেউ ব্যাখ্যা করে ইসলামটাকে বেঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে। কথা ঠিক কিনা বলেন? কারণ ইসলামের সঠিক ব্যাখ্যাগুলো দিয়ে যারা সঠিক ইসলাম মানুষকে বুঝাবে, তারাই যেন এই খেলাফতের মসনদে, এই রাষ্ট্রীয় মসনদে বসতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।